নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম একদম রেস্টুরেন্টের স্বাদে ঘরোয়া মশলায় নতুন আলুর দমের রেসিপি। এই রেসিপি আপনি ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো খাবারের সঙ্গে কিন্তু সাইড ডিশ হিসাবে ব্যবহার করতে পারবেন। এর জন্য একটু ছোট্ট সাইজের নতুন আলু নিয়ে নেবেন। আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে 15-16টা মতো আলু আমি রান্না করছি। আর বেশ ছোট সাইজের আলুগুলো, যতটা সম্ভব ছোট সাইজের আলু কিন্তু নিলে রেসিপিটা ভালো তৈরি হবে। এবার সব আলুগুলো ডুবে যাবে এরকম পরিমাণ জল দিয়েছি। আর প্রায় 1 চা চামচ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। আপনি চাইলে খোসাসহ আলুগুলো প্রেসার কুকারে বা অন্যভাবে সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়েও রান্নাটা করতে পারেন। তো এইভাবে যদি ভাপিয়ে নেওয়া হয় আলুর এক্সট্রা স্টার্চটা অনেক বেশি বেরিয়ে যাবে, আলুর চিটচিটে ভাবটা কিন্তু অনেকটা চলে যাবে। তো বেশ ফ্লেমটাকে বাড়িয়ে রেখে আলুগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে। ফুটে উঠতে শুরু করলে একইভাবে হাই ফ্লেমে রেখে আরও 4 থেকে 5 মিনিট ধরে এটা সেদ্ধ করে নেবেন। তারপরে আলুগুলো জল থেকে তুলে নিতে হবে। এবার গ্যাসে একটা কড়াইকে বেশ ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। তারপর তাতে দরকার মতো তেল দিয়ে দেবেন। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ সাদা তেল, সঙ্গে অল্প একটু সর্ষের তেল ব্যবহার করছি। আপনি চাইলে পুরো রান্নাটা সর্ষের তেলে করতে পারেন। এবারে এতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। অল্প একটু নাড়াচাড়া করে তেলটাকে কড়াইয়ের উপর ছড়িয়ে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত এবং কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। অল্প নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব রেসিপির প্রয়োজন মতো নুন। আর নুন দেওয়ার সময় অবশ্যই কিন্তু ঠিক করে মেপে দেবেন, কারণ অলরেডি আলু ভাপানোর সময় নুন অ্যাড করা রয়েছে। দরকার বুঝে নুনটা নিজের স্বাদ মতো কম বেশি করে দিয়ে দিতে হবে। আর নুনটা এই সময় অ্যাড করে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে এর মধ্যে এবার অ্যাড করব টমেটো কুচি। একদম মাঝারি সাইজের একটা গোটা টমেটো এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি। টমেটোটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত আবার নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে যে বাটা মশলা অ্যাড করব, চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিই। নিয়েছি দেখুন আদা আর একটা গোটা রসুন, এগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে মিক্সার গ্রাইন্ডার জারে দিচ্ছি। আপনি চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারেন। আদা রসুন দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। দিচ্ছি এখানে দেখুন পুরো 1 চা চামচ ভর্তি, মানে বেশ উঁচু করে একদম ভর্তি করে দিয়েছি জিরে গুঁড়ো। তার থেকে একটু কম পরিমাণে ধনে গুঁড়ো, অল্প জল মিশিয়ে গুঁড়ো করে নেব। অনেকের মনে হতে পারে গুঁড়ো মশলা গুঁড়ো করার কি আছে, দেখবেন প্যাকেট যে মশলাগুলো আমাদের বাড়িতে আসে সেগুলো কিন্তু বেশ দানা দানা থাকে। এই রেসিপিতে যত মশলাটা মসৃণ হবে তত বেশি খেতে ভালো লাগবে, সেই কারণে কিন্তু এটা বেটে নিলাম। এদিকে টমেটোটা নরম হলে 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর সেই সঙ্গে যে বাটা মশলা আপনাদের দেখালাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সেই সঙ্গে ওই মশলা বাটার যে জারটা, মিক্সিং জারটা, তার মধ্যে অনেক মশলা লেগেছিল। প্রায় ছোট কাপের, চায়ের কাপের 1 কাপ জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে টেস্ট তত ভালো পাবেন। তো এইভাবে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেওয়ার পরে 1.5 থেকে 2 মিনিট কষানোর পরে এর মধ্যে এবার অ্যাড করছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কিন্তু বাড়িতে যেহেতু ঝাল কম খাই, আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। সঙ্গে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন এমনি যে ঝাল লঙ্কার গুঁড়ো সেটাও কিছুটা অ্যাড করে নেবেন। এবার নাড়াচাড়া করে বেশ ভালো করে তেল ছেড়ে বেরোনো পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। মশলা থেকে দেখুন বেশ সুন্দর একটা তেল ছেড়ে বেরোচ্ছে ওপরে, দেখতেই পাচ্ছেন। এই সময় এর মধ্যে এবার আলুটা অ্যাড করে দিলাম। আলু অ্যাড করে বেশ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করব, যাতে আলুটা ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়।
প্রায় 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। আপনার গ্যাসের ফ্লেম অনুযায়ী খেয়াল রাখবেন নিচে লেগে বা পুড়ে না যায়। আমি প্রায় 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার উল্টে পাল্টে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। একেবারে তেলটা দেখবেন যখন পুরোপুরি সেপারেট হয়ে গেছে মশলা থেকে, ততক্ষণ কিন্তু আপনাকে নাড়াচাড়া করে এটা কষাতে হবে। তো তারই মাঝে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর একটি জিনিস, সেটা হচ্ছে দেখুন কিছুটা কসৌরি মেথি দিলাম আর একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অপশনাল, যদি পছন্দ না করেন দেবেন না, তবে কসৌরি মেথিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ভীষণ সুন্দর একটা গন্ধ এবং স্বাদ কিন্তু আপনি পাবেন, এর জন্য এক্সট্রা স্বাদ পাবেন, এক্সট্রা গন্ধটাও মানে খুব সুন্দর আসে কসৌরি মেথি দেওয়ার কারণে। এবার বেশ নাড়াচাড়া করে আমি আপনাদের দেখাবো, দেখুন কিভাবে তেল ছেড়ে বেরোনো পর্যন্ত আপনাকে মশলাটা কষাতে হবে। দেখতেই পাচ্ছেন, আশা করি একেবারে আলাদা হয়ে তেলটা বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এই অবস্থায় এলে এর মধ্যে অ্যাড করব জল। ঠান্ডা জল একেবারেই দেওয়া যাবে না, নতুন আলু রেসিপি, নতুন আলু এমনি সেদ্ধ হতে সময় লাগে, কুকিং প্রসেসটা যাতে স্লো না হয়ে যায় সেই জন্য অবশ্যই জলটাকে ভালো করে গরম করে তারপরে অ্যাড করবেন। জলের পরিমাণ নিজের দরকার মতো কম বেশি করতে পারেন। গ্রেভিটা খুব বেশি পাতলা রাখতে চাইছেন না ঘন রাখতে চাইছেন, আর সেই সঙ্গে দরকার বুঝে আলু কতটা সেদ্ধ হতে বাকি আছে আপনাকে বুঝে জলটা অ্যাড করতে হবে। আমি এখানে সব আলুগুলো জলের মধ্যে ডুবে গেছে, এরকম পরিমাণ জল কিন্তু দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখছি 10 থেকে 15 মিনিট, একটু কম বেশি হতে পারে। তো মোটামুটি এখানে আপনার যেটা এরপরে যে লক্ষ্যটা হবে, আলুটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। মাঝে 1-2বার নাড়াচাড়া করে নিতে হবে এই 10-15 মিনিটের মধ্যে। যদি দেখেন সেদ্ধ হয়ে গেছে তাহলে ঠিক আছে, নাহলে আরও একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবেন। তো যখন দেখবেন যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আলাদা করে মশলা দেওয়ার আর কিছুই নেই। দেখুন এইভাবে খুন্তি দিয়ে কেটে দেখে নেবেন যে অনায়াসে আলুগুলো কেটে যাচ্ছে কি না। যদি দেখেন যে হ্যাঁ আলু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এই সময়, সেটা হলো এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করে নিতে হবে। এবং চিনিটা বেশি পরিমাণ দেবেন না, কিন্তু অল্প দিলে স্বাদ ভালো পাবেন। হাফ চা চামচের কাছাকাছি এখানে আমি চিনি অ্যাড করে দিলাম। আলু কিন্তু অবশ্যই সেদ্ধ হওয়ার পরেই চিনিটা অ্যাড করতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। মিশিয়ে নেওয়ার পরে এটাকে মোটামুটি মানে গ্যাস বন্ধ করে দিন, বা যদি মনে হয় যে না আরও একটু আপনি সেদ্ধ করতে চাইছেন, মিনিট 5-এর জন্য হয় একেবারে লো ফ্লেমে অথবা গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখবেন। তাহলে রেসিপি কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। এই রেসিপির কালার যেমন সুন্দর দেখছেন, খেতেও কিন্তু ততটাই সুন্দর বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।